আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অডিয়েন্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার মনটা ভালো নাই, কারণ দেশের যে অবস্থা শুনতেছি দেখতেছি, এতে ভালো থাকার কথা না। মনটা অনেকই খারাপ, অনেকই কষ্টদায়ক। তো তবুও দেশের সরকার ডক্টর ইউনূসের কাছে হ্যাঁ আবেদন জানাতে চাই, যেন ফারাক্কাবাদ বাংলাদেশ থেকে তৈরি করা হয়, এমনভাবে তৈরি করা হয় যেন ইন্ডিয়ার থেকে আরও না হলেও 500 ফিট উচ্চতা, ইন্ডিয়ার থেকে উচ্চতা যেন হয়, যেন ইন্ডিয়ার পানি ছাড়ার পরে বাংলাদেশে আসার পরে বাংলাদেশের পানি উচ্চতা হয়ে আবার সেই পানিটা ইন্ডিয়া যেন গরজ যায়, পাল্টা জবাব যেন হয়ে যায়। আমরা চাই এমনটা হোক। তো ডক্টর ইউনূসকে আমি একান্তভাবে বলতে চাই যেন অতি শীঘ্রই এই কাজটা রানিং করা হয়। আমরা আমজনতা, আমরা আমরা আছি আপনাদের সাথে, আমরা আছি, আমরা এখনও আছি, থাকবো, সারাজীবন আপনার পাশে। আপনি যদি বলেন আমরা আহ, আমরা চাঁদা তুলে দিতে পারবো। আমরা প্রত্যেকটা ঘরে ঘরে যেয়ে, প্রত্যেকটা ঘরে ঘরে যেয়ে, হ্যাঁ, 100 হোক, 50 হোক, 200 হোক, 300 হোক, যে যত টাকাই দেয়, আমরা একটা বক্স বানাবো। বক্স দিয়ে আমরা টাকা তুলবো। টাকা তুলে ফারাক্কাবাদের জন্য আমরা প্রচুর টাকা ব্যবস্থা করতে পারবো। এরপরে দেখা যাচ্ছে প্রবাসে আছেন, প্রবাস থেকেও তারা বলেছেন যে তারা দেবে। তো আপনি যদি একবার হুকুম দেন, আমরা যদি হুকুম দেন যে তোমরা তোমরা এমন করো, তাহলে ভালো হয়। হ্যাঁ, তাহলে আমরা চেষ্টা করব, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা জনতা, আমরা বাংলাদেশে থাকি, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনার পাশে দাঁড়ানোর জন্য। শুধু আমি নই, যত বাংলার যত মানুষ আছে সমস্ত মানুষ আপনার পাশে দাঁড়াবে। এবং কি বাহির থেকেও যদি আপনি চান, বাহির থেকে প্রবাসীরা আছে, তারাও আপনার ট্যাক্স তুলে দিতে পারবে। তো আপনি যদি একবার কাজটা রানিং করে দেখুন, দেখবেন ইনশাল্লাহ সব রানিং হয়ে যাবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো দেখুন, দেখুন বন্যার প্রবাহিত কী অবস্থা। এই অবস্থা যদি বাংলাদেশে থাকতে থাকে, তাহলে পুরো বাংলাদেশেই ডুবে যাবে। এদিক দিয়ে এদিক দিয়ে শেখ হাসিনা অনেকেই বলছেন, অনেক কিছু বলতেছেন, অনেক কিছু করতে চাইতেছেন। ইন্ডিয়া থেকে বলছেন যে আমি আমার আমি নয় দোষ করছি, আমার বাবা কি দোষ করছিল, আমার বাবা কি দোষ করছিল, আমার বাবার ছবিটা এভাবে পাড়িয়ে তারা পাড়াইছে, এবং কি আমার বাবার ছবিটাকে সবাই ছিঁড়ে ফেলছে, ভাঙচুর করছে। কেন? আমার বাবার যে ভাস্কর্যটা করা হয়েছিল, সেই ভাস্কর্যটা ভেঙে দেওয়া হয়েছে কেন? হ্যাঁ, ভেঙে দেওয়া হয়েছে কেন? এটা কি তারা জবাব দিতে পারবে? এভাবে শেখ হাসিনা ইন্ডিয়া থেকে অনেক সংবাদ পাঠিয়েছে, অনেক সংবাদ বলেছে। তো বলতে চাই, শেখ হাসিনাকে বলতে চাই যে সেই সংবাদটা যে আপনি বলেছেন, আসলে আপনি যে বলেছেন যে আরেকটা কথা বলেছিল যে বঙ্গবন্ধু নাকি জাতির পিতা। আরে বঙ্গবন্ধু তো আমাদের মুসলিমদের বঙ্গবন্ধু তো এই জাতির পিতা না, জাতির পিতা না, ওটা হাসিনার পিতা। সেটা জাতির পিতা হতে পারে না। জাতির পিতা তো হযরত ইব্রাহিম আলাইসাল্লাম, তাই না? তো আমাদের জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আমাদের জাতির পিতা, তাই না? তো সবাই চলুন একটু বন্যার প্রভাবিত এই এলাকাটা একটু দেখে আসি, ঘুরে আসি। সবাই সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, হারিয়ে যাবেন না। যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো চলুন দেখে আসি বন্যায় প্রভাবিত এলাকাটা।